তার এই জীবনে তার সততা নিয়ে কেউ কোনো প্রশ্ন কখনো তোলে না এবং একদম এত বিশ্বাসযোগ্য ছিল এবং তার এই সততা বিশ্বাসযোগ্যতা এটা নিয়ে কোনো কোশ্চেন ছিল না কখনোই। এবং ওনার এই মানে জীবনের পেশাগত জীবনের অনেক মামলা, উল্লেখযোগ্য মামলা এখন আজকে সুপ্রিম কোর্ট ডিএলআই রিপোর্টেড বিল রিপোর্টেড কেস, যেটা ভবিষ্যতে যারা আইন পেশা থাকবে তাদের জন্য একটা মানে সুবিধা হবে এবং অনুসরণীয় হবে। জনাব হাসান আরিফ, এএফএম হাসান আরিফ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করে গতকাল ইজ্জতের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই পেশাতে এসেই হাসান আরিফ সাহেবকে দেখেছি। অত্যন্ত প্রতিভাবান একজন আইনজীবী ছিলেন এবং কোর্টে অত্যন্ত সুন্দরভাবে মৃদুভাবে কথা বলতেন। আমি তাই কখনো দেখিনি যে আদালতে কোনো বিচারের প্রতি রাগ করছেন। এত নাম করে ব্যক্তিত্ব হওয়া অপসরও, এমনকি কোনো আইনজীবী সহকর্মীর সঙ্গে তার কোনো রকম অসুন্দর আচরণ আমরা কখনো দেখিনি। সবসময় ভদ্র নম্র ছিলেন এবং একজন বিশ্বাসযোগ্য সরল বিশ্বাসযোগ্য আইনজীবী ছিলেন। সবাই তাকে শ্রদ্ধা করতে এবং ভালো মানুষ হিসাবে, সৎ মানুষ হিসাবে। তার একটা বর্ণাঢ্য জীবন। বিভিন্ন সময় সে ক্যালকাটায় ছিলেন, বাংলাদেশে ছিলেন, বাংলাদেশে স্বাধীনের পরে বাংলাদেশে চলে আসছেন এবং অ্যাটর্নি জেনারেল ছিলেন, সরকারের সরকারের উপদেষ্টা ছিলেন, বর্তমান সরকারের উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা হিসাবে ইন্তেকাল করেছেন। তার এই জীবনে তার সততা নিয়ে কেউ কোনো প্রশ্ন কখনো তোলে না এবং একদম এত বিশ্বাসযোগ্য ছিল। আমার মনে আছে কোম্পানির কোর্টে একটা মামলা, সেই সময় আমি নতুন আইনজীবী, 3-4 বছর হয়েছে এবং বাংলাদেশের ওই যে প্রোটেকশন অফ মাইনরিটি শেয়ার হোল্ডার কোম্পানিতে প্রথম মামলা সেটা ছিল মদিনা একটা লিমিটেডের। সেখানে হাসান আরিফ সাহেব ছিলেন অপরপক্ষ, এদিকে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব এবং আমি ছিলাম। ওদিকে ডক্টর কামাল হোসেন সাহেব ছিলেন, আমির ইসলাম সাহেব ছিলেন, হাসান আরিফ ছিলেন, শাহ নাইম সাহেব, বিচার পরবর্তী বিচার শাহ নাইম সাহেব অনেকে ছিলেন। এবং কোম্পানি করে শেষ পর্যন্ত বললো যে একজন মানে ইন্ডিপেন্ডেন্ট নিরপেক্ষ সভাপতি করতে হবে জেনারেল মিটিংয়ের জন্য। তখন আমি ব্যারিস্টার মওদুদ আহমেদকে বললাম যে যদি উনি অপরপক্ষের লয়ার, ওনাকে সভাপতি হিসেবে করা যায় না, উনি ইম্পার্শিয়াল। তখন মওদুদ আহমেদ সে অ্যাগ্রি করলেন। দেখেন অপরপক্ষের লয়ার, সে কিন্তু আমরা মেনে নিলাম তাকে তার বিশ্বাসযোগ্যতার কারণে এবং সুষ্ঠুভাবে উনি ওই কোম্পানির যে সমস্যা রিজলভ করলেন এবং তার এই সততা বিশ্বাসযোগ্যতা এটা নিয়ে কোনো কোশ্চেন ছিল না কখনোই। এবং ওনার এই মানে জীবনের পেশাগত জীবনের অনেক মামলা, উল্লেখযোগ্য মামলা এখন আজকে সুপ্রিম কোর্ট ডিএলআই রিপোর্টেড বিল রিপোর্টেড কেস, যেটা ভবিষ্যতে যারা আইন পেশা থাকবে তাদের জন্য একটা মানে সুবিধা হবে এবং অনুসরণীয় হবে। তারা কোর্টের রেফারেন্স হিসেবে ব্যবহার করতে হবে। তার এই মৃত্যুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ বিচার ব্যবস্থায় বিশাল শূন্যতা তৈরি হয়েছে এবং হাসান আরিফের মতন একজন লয়ার কখন হবে বাংলাদেশে আমরা জানি না। তবে আমরা তার আজকে এই মুহূর্তে তার সহকর্মীরা, তার শুভাকাঙ্ক্ষীরা শুধু এটাই বলতে পারি, প্রিয় পরম করুন আল্লাহ তাআলার নিকট তার জন্য শান্তি হয়, পরজগতে তিনি বেঁচে নসিব করে এই কামনা করি তার।